নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু আমাদের সংসারে কিছুটা আয়ও হয় এবং ঘরটা সাজানো গোছানো থাকে এবং নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি। তো তারই কিছু টিপস জানার জন্য টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। তো চলো বন্ধুরা, দেরি না করে দেখে ফেলি। তো বন্ধুরা দেখো, এই যে নিয়ে নিলাম আমি চশমা। আর আমাদের চশমাগুলো কি হয়, কিছুদিন যেতে না যেতেই চশমাগুলো যদি আমরা তো যখন যেটা পাই সেটা দিয়েই তো পরিষ্কার করে ফেলি। হয়তো জামা কাপড় দিয়ে পরিষ্কার করে ফেললাম, হয়তো রুমাল দিয়ে পরিষ্কার করে ফেললাম। এতে কি হয়, আমাদের চশমার কাচটা যে রয়েছে সেটাতে কিন্তু স্ক্র্যাচ পড়ে যায়। এর ফলে কি হয়, এটা কিন্তু আমাদের দেখতে কিন্তু খুবই অসুবিধা হয়। তারপরে কি হয়, দেখতে দেখতে এরকম মনে হয় যে আমাদের এই জিনিসটা হয়তো ফেলে আমাদের এটা বাতিলই করতে হবে, এটা কিন্তু আমাদের আর চলবে না। তো সেটা কিন্তু একদমই করতে হবে না। তো যার জন্য তোমাদের জন্য একটা টিপস নিয়ে এসেছি। তো এটা কি করতে হবে, নিয়ে নিতে হবে ভ্যাসলিন। হ্যাঁ বন্ধুরা, ভ্যাসলিন নিয়ে নিতে হবে। আর ভ্যাসলিন দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে আমরা পরিষ্কার করে নিতে পারি। তো দেখো, এটার মধ্যে ভ্যাসলিন দিয়ে দেব। আর ভ্যাসলিন দেওয়ার সাথে সাথে কি করতে হবে, একটা জিনিসও খেয়াল রাখতে হবে, যখন আমরা মুছবো তখন কিভাবে মুছছি সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। মোছার সময় এদিকে ওদিকে টানাটানি করে যে মুছে ফেললাম, সেটা কিন্তু চশমার জন্য একদমই ক্ষতিকর। তো কি করে মুছতে হবে তোমরা কিন্তু সেটা খেয়াল করো, কিভাবে আমি মুছছি সেটা তোমরা খেয়াল করো। তো সেভাবে কিন্তু মুছলেই কিন্তু আমাদের চশমাটা ভালো থাকবে, স্ক্র্যাচও পড়বে না। আর জিনিসটা কিন্তু আমাদের অনেক দিন টিকবে। তো দেখো, এরকম নরম হয়তো তোয়ালা নিয়ে নিতে পারো, নয়তো চশমার এরকম ধরনের যে থাকে নরম, সেটা নিয়ে নিতে পারো। তো এরকম করে হালকা করে একটু তোমরা যদি এইভাবে তোমরা একটু মুছে নাও, তাহলেই দেখবে চশমাটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। আর কিন্তু অনেক দিন এটা কিন্তু আমাদের টিকবে। তো তোমরা তো ফেলে দিলে তো এটাকে আমাদের টাকাও নষ্ট হতো, আবার নতুন করে কিনে নিয়ে আসতে হতো। তো সেটা কিন্তু আর করতে হবে না। এইভাবে যদি তোমরা পরিষ্কার করে নাও, মাঝে মধ্যে যদি তোমরা এইভাবে পরিষ্কার করে নাও ভ্যাসলিন দিয়ে, তাহলে কিন্তু একদম নতুনের মতো আবার চকচক করতে থাকবে চশমাটা। তো আশা করি তোমাদের এই টিপসটা ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর চলো তাহলে বন্ধুরা, এটা দেখতে দেখতে চলো আজকে যে ধাঁধাটা রয়েছে সেই ধাঁধাটা জেনে নেই। তো বন্ধুরা, আজকের ধাঁধা হলো, একটুখানি ঘর রঙিন চুনকাম করা, কোনো মিস্ত্রির সাধ্য নেই ভেঙে আবার গড়া। তো বন্ধুরা, তোমাদের যদি ধাঁধার উত্তরটি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখো, এদিকে আমার চশমা কিন্তু পরিষ্কার করা হয়ে গেল। তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে অবশ্যই একটা ভালো লাগলে লাইক করে দিও। আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না। তারপর বন্ধুরা, আমরা যখন চশমাতে রাখি চশমাটা, তখন কিন্তু রাখারও আমাদের একটু ঠিক করে রাখতে হবে। তো এইভাবে এরকম করে কাপড়টা বিছিয়ে দিবে, নরম কাপড়টা যেটা থাকে সেটা বিছিয়ে দিবে। তারপর যেটা করতে হবে বন্ধুরা, দেখো কিভাবে আমি রাখি চশমাটা, ঠিক সেভাবেই তোমরা কিন্তু রাখতে চেষ্টা করবে, তাহলে কিন্তু আমাদের চশমাটা ভালো থাকবে। এভাবে নিচের দিকে চশমাটা কাঁচটাকে নিচের দিকে রেখে, তারপর এরকম করে রেখে, তারপর উপরে কাপড়টা দিয়ে, অল্প কাপড় থাকবে সেটা দিয়ে আবার ঢেকে দিয়ে এরকম করে আটকে দিবে। তাহলে চশমাটা আমাদের অনেক দিন ভালো থাকবে, একদমই নষ্ট হবে না। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো চলো আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা দেখো, আমি নিয়ে নিচ্ছি এখানে গেঞ্জি। হ্যাঁ বন্ধুরা, এই ধরনের গেঞ্জিগুলো কি হয়, ও তো প্রচণ্ড গরম লাগে, এই গেঞ্জিগুলো পরলে প্রচণ্ড গরম লাগে ছেলেটা পরতে চায় না। তো এই গেঞ্জিগুলো পরতে চায় না, তো এই গেঞ্জিগুলো তো এত সুন্দর গেঞ্জিগুলো ফেলে দিতেও ইচ্ছে করে না। তো ভাবলাম এগুলো দিয়ে একটা কাজ করে ফেলি, তার বন্ধু বান্ধবদের কাছে শেয়ারও করে ফেলি। তাই তোমাদের কাছে শেয়ারও করছি, আমি কাজটাও করে ফেলছি। তো সেটা কি করব দেখো, তোমরা একদম পুরোটা দেখো। একদমই আশা করি তোমরা এরকম ধরনের, তোমরা আশা করি কোথাও এরকম তোমরা ভিডিওটি দেখোনি। তো দেখো, এরকম করে যে নিচের রাউন্ড সেলাইটা থাকে, কোমরের দিকে যে গেঞ্জির শেষের দিকে যে রাউন্ড সেলাইটা থাকে, সেই সেলাইটার মধ্যে একটুখানি সেলাইটা না, সেলাইয়ের উপরে মাঝখানে একটু ফুটো করে নেব, অর্থাৎ ফিতা ঢোকানোর মতো করে একটুখানি কেটে নিব বা ফুটো করে নিব। তো এইভাবে তোমরা চাইলে যদি সেলাইটাও খুলে নিতে পারো, কিন্তু সেলাইটা খুললে কি হবে, যখন কাপড়টা আমরা ঢোকাবো তখন হয়তো ছিঁড়ে যেতে পারে, সেলাইটা খুলে যেতে পারে। তো সেটা না করে যদি এরকম করে একটু ছোটো একটা ফুটো করে নিই তাহলেই সুবিধা হবে। আর এই যে ধরো, এই যে বেলটা রয়েছে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু এই ধরনের যে কতগুলো প্যান্ট আছে, যে প্যান্টের ফিতেগুলো এরকম ধরনের হয় আর খুলে যায়, তো খুলে যায়, তো সেটা ফেলে না দিয়ে সেটা কিন্তু আমরা এই কাজে ইউজ করতে পারি। তো দেখো, এটা কিন্তু আমি খুব সহজে সেফটি পিন দিয়ে এখানে আমি ঢুকিয়ে নেব।
তো তোমরা চাইলে এখানে সেফটি পিনের পরিবর্তে তোমরা যে ক্লিপগুলো হয়, সাইড ক্লিপগুলো হয়, সেই সাইড ক্লিপগুলোও তোমরা এখানে ব্যবহার করতে পারো। কলমটা হবে না, কেননা কলম দিয়ে করা যাবে না, এখানে কলমটা অনেকটা বড় হবে, মুখটা লাগানো থাকবে, তো কলমটা অনেক ঢুকবে না এখানে, অনেক যেহেতু চাপা জায়গাটা। যদি হয় তাহলে তোমরা করবে, আর যদি না হয় তাহলে তো তোমরা এইভাবে করতে পারো। তো দেখো আমি এইভাবেই করে নিচ্ছি। আমি চেষ্টা করেছিলাম কলমের, সেটা হচ্ছিল না, তো আমি সেফটি পিন দিয়ে করে নিচ্ছি। তো এটা দেখো এভাবে কিন্তু আমি সম্পূর্ণটা মধ্যে এই কাপড় সুতোটা ঢুকিয়ে নেব। আর ঢুকিয়ে নিয়ে কি কাজে ইউজ করব তোমরা বন্ধুরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। এত সুন্দর একটা কাজ করেছি, এটা দেখতে খুব সুন্দর হয়েছে। আর আশা করি তোমরা কোথাও দেখোনি, তোমাদের কাছে আশা করি তোমাদের কাছেও এটা খুব ভালো লাগবে। তো দেখো আমার কিন্তু সম্পূর্ণটা এটা ঢোকানো হয়ে গেল, রেডি, একদম আমার রেডি করা হয়ে গেল। তো এখন আমি কাপড়টাকে কি করব, এই মাথার এইখানে হাতের নিচ বরাবর এই জায়গাটাতে আমি একদম এই মাথা থেকে ও মাথা পর্যন্ত সুন্দর করে শাড়ি কুচি দেওয়ার মতো করে ভাঁজ করে নেব। তো এইভাবে সুন্দর করে ভাঁজ করে নিয়ে তারপরে এখানে একটা গার্ডার লাগিয়ে গিট দিয়ে দিব। দেখো বন্ধুরা, এই গার্ডারগুলো দিয়ে যখন আমরা গিট দিব তখন কিন্তু একটু টাইট করে গিট দিতে হবে, লুজ হলে কিন্তু একদমই চলবে না, লুজ হলে কিন্তু জিনিসটা ভালো হবে না। তো দেখো এইভাবে টাইট করে আমি গিট দিয়ে নিলাম, তারপর আমি ড্রেসটাকে উল্টে নিলাম, গেঞ্জিটাকে উল্টে নিলাম। তো গেঞ্জিটাকে উল্টে নিয়ে এখন আমরা এটা কি কাজে ইউজ করব বন্ধুরা, তোমরা কিন্তু ভাবতেই পারবে না। তো দেখো এই যে ধরুন আমরা মশারিগুলো কি করি, মশারিগুলো খুলে তারপরে ভাঁজ করতে কিন্তু আমাদের অনেকটা টাইম চলে যায়। তো আমরা যদি মশারিটা তারপরে আবার যদি মশারিটাকে বিছানার মধ্যে রাখি, তাহলে হয়তো বাচ্চারা বা বড়দেরই বলো, যদি একটা টান দিতে গেল ভাঁজটা খুলে গেল, সেক্ষেত্রে কি হয়, আমাদের মশারিটা এলোমেলো হয়ে যায়, বিছানাটাও কিন্তু এলোমেলো হয়ে যায়। তো কি বিছানাটা যদি গোছানো থাকে তাহলে দেখবে সবসময় খেয়াল রাখবে, বিছানাটা যদি গোছানো থাকে তাহলে আমাদের পুরো ঘরটাই কিন্তু গোছানো লাগে। আর বিছানাটা এলোমেলো থাকলে ঘরটাও কিন্তু বিশ্রী লাগে। তো এইভাবে দেখো গিট দিয়ে এরকম করে যদি আমরা প্রতিদিন এরকম করে এটার মধ্যে ঢুকিয়ে রেখে দিই, একটা তৈরি করে রাখি, তাহলে কিন্তু আমাদের দেখতেও সুন্দর লাগবে বিছানার মধ্যে রেখে দিলে। আবার প্রয়োজনে আমরা বের করে নেব, আবার প্রয়োজনে এটা আমরা প্রতিদিন শুধুমাত্র একটু ঢুকিয়ে গিট দিয়ে দেওয়া, আর কোনো কাজ নেই। তো তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা টিপসটি? তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা এখানে আমি আরেকটি গেঞ্জি নিয়ে নিলাম। তো দেখো এরকম ধরনের গেঞ্জি বা বলো টি শার্ট বলো, এই ধরনের যে হয় এগুলো কিন্তু কালারগুলো একটু নষ্ট হয়ে গেলে এটা কিন্তু পরতে ইচ্ছে করে না। আর এটা যার জন্য এটা পরাও হয় না, ছেলে পরা হয় না, কালারটা একটু নষ্ট হয়ে গেছে। তো এটা আমরা কি কাজে ইউজ করবো, গেঞ্জিগুলো এরকম ভালো ভালো গেঞ্জিগুলো পরে থাকলেও তো খারাপ লাগে না। তো এই গেঞ্জিগুলো দিয়ে যে দেখো এরকম যদি আমরা এই মেশিনগুলো যদি আমরা এরকম করে ঢেকে রেখে দিই, তাহলে কিন্তু ধুলো বাড়ি পড়ে নষ্টও হয় না, আর কিন্তু এটার মধ্যে পোকামাকড়ও ঢুকে গিয়ে নষ্ট করে না। আশা করি তোমাদের এটাও ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। আর বন্ধুরা তোমাদের কাছে কোন টিপসটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা দেখো এরকম করে গেঞ্জি নিয়ে আবারও আমি উল্টে দিলাম, উল্টে দিয়ে এরকম করে আমি কিন্তু আবারও ভাঁজ করে সেটার মধ্যে কিন্তু আবারও গিট লাগিয়ে দিব আমার একটা গার্ডার দিয়ে। তো গার্ডার দিয়ে এটা রেডি করে নিলাম। তো এটা আমরা কি কাজে ইউজ করব বন্ধুরা, এটা দেখো এটা কি কাজে ইউজ করি। তো বন্ধুরা আমাদের ঘরে যে পুরনো ছোট ছোট ধরনের যে ছেঁড়া বলো, পুরনো বলো জিনিসপত্র অগোছালো হয়ে এখানে সেখানে পড়ে থাকে, মশারি বলো, সেই জিনিসগুলো কি করে আমরা যদি এরকম করে একটার মধ্যে ঢুকিয়ে এটার মধ্যে রেখে দেই, তাহলে কিন্তু দেখো আমাদের জিনিসগুলো কিন্তু আমাদের ফেলে দিতেও হলো না, আর জিনিসগুলো যে একটা খুব সুন্দর একটা জিনিসও তৈরি হয়ে গেল। সেই জিনিসটা কিন্তু আমরা সোফাতে সাজিয়ে রাখতে পারি, বিছানাতেও সাজিয়ে রাখতে পারবো। আবার ঠান্ডা দিনে নিচে বসে এটার উপরে বসে বড়রা বলো ছোটরা বলো এটার উপরে বসে কিন্তু কাজও করতে পারবে। তো দেখো এইভাবে শাড়ি ভাঁজ করার মতো, প্লেট করার মতো আবার করে আমি কিন্তু গার্ডারটা লাগিয়ে দিচ্ছি। তো দেখো কত সুন্দর হয়ে গেল আমার একটা এখানে ফ্লোর সোফা। তো ফ্লোর সোফাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এটা কিন্তু বাচ্চারাও বসতে পারবে, বড়রাও বসতে পারবে। তো দেখো খুব সুন্দর কিন্তু লাগছে, এটা কিন্তু সোফার মতো সাজিয়ে ভালো লাগবে, বিছানাতেও ভালো লাগবে। তো দেখো কত ভালো লাগছে বন্ধুরা, আমার কাছে তো খুবই ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। তো ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ওরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।
তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?